বন্ধুরা, আজকের গল্প কচু গাছে কাঁঠাল। কি ব্যাপার টুনি, তোমার কাজে আসতে এত দেরি হচ্ছে কেন? এইভাবে তুই রোজ রোজ যদি কাজে আসতে দেরি করিস তাহলে আমি তোকে আর কাজে নেব না, বলে দিলাম। কাজ থেকে একেবারেই বার করে দেব। না না মালকিন, আপনি দয়া করে এই কাজ করবেন না। আসলে আমার ছানাটা অনেক অসুস্থ, তাই আজ আমার কাজে আসতে একটু দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, আর অজুহাত দিস না তো তুই। তোদের মতন ঝিয়েদের আমি ভালো করেই চিনি রে। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ কর, বুঝলি? এরপর টুনি তার কাজ শুরু করে। সারাদিন কাজ করে টুনি বিকালবেলা বাসায় ফিরে যায়। এ কি রে মা, তুই বাইরে বেরিয়েছিস কেন? তোর না শরীরটা খারাপ? তুই এমন শরীর নিয়ে কেন বাইরে বেরিয়েছিস রে মা? মা, তুমি এত ভেবো না তো, আমি একদম সুস্থ হয়ে গেছি। দেখো, আমার শরীরে একটুও জ্বর নেই। আর মা, আমি না তোমায় আইসক্রিম নিয়ে আসতে বলেছিলাম, তুমি আমার জন্য আইসক্রিম কেন কিনুনি মা? পাগলি মেয়ে আমার, এই জ্বর শরীরে কেউ আইসক্রিম খায় নাকি বলতো? আইসক্রিম খেলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি রে মা। আগে তুই সম্পূর্ণ সুস্থ হ, তারপর আমি তোকে অনেক আইসক্রিম এনে দেব। এখন ঘরে চল তো। এরপর টুনি টুপিকে নিয়ে ঘরে চলে যায়। আর এইভাবে মা মেয়ের দিন কাটছিল। মা কাজে চলে যাবার পর আমাকে একা একা বাসায় থাকতে হয়। এইভাবে একা বাসায় থাকতে আমার আর ভালো লাগে না। আজ আমি জঙ্গলে ঘুরতে যাবই। মায়ের কোনো শাসন শুনবো না। মা শুধু একবার কাজে চলে যাক, তারপর আমি টুক করে চলে যাব। এইসব কথা ভেবে টুকি বসে থাকে। তারপর তার মা কাজে চলে যাওয়ার পরে টুকি জঙ্গলে ঘুরতে বের হয়। টুকি জঙ্গলে ঘুরতে ঘুরতে কবুদারের ফলের দোকানের কাছে যায়। আরে বাহ, কবুদার কাকু, তোমার দোকানে তো দেখছি অনেক রকমের ফল। তা বলছি, এই বড় ফলটার নাম কি গো? আগে তো এমন ফল কখনোই দেখিনি। দেখবি কি করে? তোর তো জন্মই হলো সেদিন, তুই তো দুদিনের ছানা। যাই হোক, এই বড় ফলটার নাম হলো কাঁঠাল। তুই কি এই ফলটা কিনবি? যদি ফলটা কিনিস তাহলে তোর সঙ্গে কথা বলি, নয়তো অযথা বিরক্ত করিস না তো। কাঁঠাল? আমি তো এই কাঁঠালটা খেতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, আর মাও তো কাজে চলে গেছে। আমি বলি কি কাকু, তুমি আমায় একটা কাঁঠাল দিয়ে দাও তো, আমি তোমায় পরে টাকা দিয়ে দেব। হয়েছে, ওসব বাকিতে আমি ফল বিক্রি করি না। তুই যদি টাকা নিয়ে আসতে পারিস তবেই আমি তোকে কাঁঠাল দিব। যা, এখন দূর হয় এখান থেকে। আমার খরিদ্দারদের আসতে দে তো। ওই তো আমার খরিদ্দার আসছে। এইসব কথা বলে কবুদার টুকেকে তার দোকানের সামনে থেকে তাড়িয়ে দেয়। আর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর টুকি একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে পাখি মাতা চলে আসে। ভয় পাস না, আমি পাখি মাতা। তোকে কাঁদতে দেখে আমি এখানে এসেছি। আমার কোনো সন্তানের কান্না দেখলে আমার যে ভীষণ মায়া হয় রে। এখন বলতো পুচকি, তোর কি হয়েছে? তুই এইভাবে কাঁদছিস কেন? আর বলবেন না পাখি মাতা, আমি কবুদার কাকার কাছে কত বড় একটা কাঁঠাল চাইলাম, কিন্তু কাকু আমার কাঁঠাল না দিয়ে তাড়িয়ে দিল। আর আপনি জানেন, আমি তো কখনো কাঁঠাল খাইনি। আমরা তো অনেক গরিব, তাই মা কখনো আমাকে কাঁঠাল কিনে খাওয়ায়নি। আমরা অনেক গরিব, অনেক। আমাদের কি না কাঁঠাল কেনার সামর্থ্য আছে? আহারে, সত্যি কবু কাজটা একদম ঠিক করেনি। তবে তুই ভাবিস না রে পুচকি, খুব শীঘ্রই তুই কাঁঠাল খেতে পারবি। কিন্তু কিভাবে? বেশ,
পেয়েছি, ওই তো একটা কচু গাছ। এ কথা বলে পাখি মাতা কচু গাছটা তুলে নিয়ে আসে আর কচু গাছটা মন্তপুতো করে দেয়। এই কচু গাছটা নিয়ে যা পুচকি, এটা তুই তোর বাসার পাশে রোপণ করিস, তবে শীঘ্রই কাঁঠাল খেতে পারবি, জানিস? এসব কথা বলে পাখি মাতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুকি কচু গাছটা নিয়ে বাড়ি চলে যায়। বাসার উঠোনে গাছটি রোপণ করে। এইদিকে টুনি পরের দিন ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিতে গিয়ে তো ভীষণ অবাক হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? কচু গাছে কাঁঠাল! এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। আর এই কচু গাছটা তো আমি এখানে লাগাইনি, তবে এটা এখানে এলো কি করে? টুকি, এই টুকি, তাড়াতাড়ি এইদিকে আয় তো মা। টুনির চিৎকার শুনে টুকু তাড়াতাড়ি সেখানে চলে আসে আর কচু গাছে কাঁঠাল দেখে তো টুকি ভীষণ খুশি হয়। ও মা, কচু গাছটা তো দেখছি কাঁঠাল ধরেছে, তবে পাখি মাতাটা সত্যি বলেছিল। সত্যি, আমি যে এত তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবো আমি কখনোই ভাবিনি মা। আর কাঁঠাল থেকে তো খুব সুগন্ধ আসছে মা। বলছি মা, তুমি এক্ষুনি এই কাঁঠালটা কেটে দাও আমাকে। কি সব বলছিস তুই? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না রে মা। আর এই কচু গাছে থেকে কোথায় থেকে না কোথায় কাঁঠাল এসেছে, আর তুই এই কাঁঠালটাই খেতে চাচ্ছিস? এরপর টুকি পাখি মাতার ব্যাপারে টুনিকে সবটা খুলে বলে আর এই সব কথা শুনে টুনি কিছুটা বিশ্বাস করে আর কচু গাছ থেকে কাঁঠালটা নিয়ে গিয়ে টুকিকে খেতে দেয়। টুকি খুশি মনে পেট ভরে কাঁঠালটি খায়। এবার তো অবাক করা ঘটনা ঘটতে থাকে। কাঁঠাল খাবার পর থেকে টুকি যখনই কথা বলতো তখনই তার মুখ থেকে সোনার কয়েন ঝরে পড়তো। এই দেখে টুকি আর টুনি বেশ চিন্তায় পড়ে যায়। মা রে, আমি তোকে কত করে নিষেধ করলাম যে ওই কাঁঠালটা খাস না, কিন্তু তুই তো আমার পক্ষী মাতার কথা বলে সেই কাঁঠালটা তো খেয়ে নিলি। এখন এইসব কি ঘটছে বলতো? তুই কথা বলতেই সোনার মুদ্রা ঝরছে, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না রে মা। টুনির কথা শেষ হতে নাই হতে তখনই সেখানে পাখি মাতার আবির্ভাব ঘটে। অবাক হয় না টুনি, তোমার মেয়ের মুখ থেকে মুদ্রা ঝরাটা কোনো অশুভ কিছু নয় গো। এসব ওই কাঁঠাল খাবার জন্যই হয়েছে, কারণ ওই কাঁঠালটা মন্ত্রপুত কচু গাছের কাঁঠাল। আর এইসব কিছুই আমিই করেছি তোমাদের অভাব দূর করার জন্য। এখনই যখন তোমাদের কোনো কিছু দরকার হবে তখনই তোমার মেয়ের মুখ থেকে ঝরা সোনার কয়েন নিয়ে তোমাদের চাহিদা পূরণ করতে পারবে। এই সব কথা বলে পাখি মাতা অদৃশ্য হয়ে যায় আর এরপর থেকে টুকির মুখ থেকে ঝোড়া সোনার মুদ্রা নিয়ে টুনি আর টুকি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।